وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام জামিয়া উম্মুল ফজল লোবাবা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি মঞ্চে ঠিকমতো দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই প্রোগ্রামের মধ্যমণি হযরত এসে পড়ছেন। আমরা তো এলাকার মানুষ কথা বলবো থাকি আপনার সাথে আল্লাহর রহমতে আসি যে পর্যন্ত বেঁচে আছি এলাকাতে থাকবো। আমাদের এই এলাকার মধ্যে কাউমি মাদ্রাসা যতগুলো আছে পুরুষদের অনেকগুলো মাদ্রাসা আছে, তো পুরুষ অনেক ভালো চলে, জুম্মার দিন ওয়াজ শোনে, এমনি মাহফিলে ওয়াজ শোনে, জানাজার নামাজে ওয়াজ শোনে, ঈদের নামাজে ওয়াজ শোনে, শুনতে আছে, কিন্তু মহিলার শোনা খুব কম, সুযোগ কম। অথচ ইসলামের মধ্যে মহিলাদের অনেক অবদান আমরা জানি না, আমাদের জানার দরকার। এই জন্য আমাদের এই জামিয়া উম্মুল ফজল লোবাবা এই মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে অত্যন্ত সুচারুরূপে পড়াশোনা হচ্ছে। আমরা ওলামায়ে কেরাম যারা এখানে আছি আমরা দেখার চেষ্টা করি, যদি পারি আমরা খোঁজখবর রাখি, যেহেতু মহিলা মাসে দিতে যাওয়ার জন্য আমরা খবর রাখি, রেজাল্ট দেখি, খোঁজখবর রাখার চেষ্টা করি। এই জন্য মহিলাদের শিক্ষার খুব দরকার সমাজের মধ্যে। আজকে আমাদের এই যে রাস্তাঘাট আমাদের জীবনযাপন করি, চলাফেরা করি, এই চলাফেরার ক্ষেত্রে গুনার কিছু সহজেই গুনাহ হয়। যদি আমাদের মা বোনরা শালীন পোশাক পরেন তাহলে কিন্তু পুরুষদের আমাদের গুনাহ হয় না। কথা বলছেন কিনা আপনারা? কারণ আমাদের গুনার যারা দায়ী তাদের গুনাহ হইলো, আমাদের গুনাহ হইলো। অন্তত পক্ষে শালীন পোশাক পরলে, ধর্মীয় পোশাকটা পরলে তো কমপক্ষে একটা ধর্মীয় শিক্ষা থাকলে এই পোশাকটা আসে। আমাদের যারা মাদ্রাসায় পড়াশোনা করেন মহিলা যারা আছেন তাদেরকে দেখলে মনে হয় যে একটা মনে হয় ফেরেশতার জামা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এটা দেখতে খুব ভালো লাগে। এবং আপনি দেখেন মজার ঘটনা, হুজুর তো অনেক মজার মজার ওয়াজ করেন, মাঝে মধ্যে হুজুর ওয়াজ ইউটিউবে শুনি, কেন সিরিয়ালও পাই না, সুযোগও পাই না। হুজুর ইদানি আমাদের এই দক্ষিণ দিনের সময় কম দিচ্ছেন, তো সবার সঙ্গে অনুরোধ করি হুজুর যেন আমাদের সময় দেন, আমরা মাঝে মধ্যে শুনতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। ভালো কথা অনেকে বলেন, সেই হিসাবে আমাদের মহিলা যারা আছেন যদি আমাদের মা বোন যারা শিক্ষিত হয়ে যায়, কর্তাওয়ালা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রাস্তার মধ্যে সমস্যা হওয়ার কথা নয়। এই জন্য আমরা যখন বিবাহ করাই সবাই খুঁজি যে ভালো একটা মহিলার দরকার, পর্দানিশী মহিলার দরকার, নামাজি মহিলার দরকার, কিন্তু নিজের মেয়েটা নামাজি বানাই না, নিজের মেয়েটা কোরআন পড়নেওয়ালা বানাই না, নিজে কোরআন শরীফ পড়ি না। তাহলে আমার ঘরের মেয়ে ইসলামী শিক্ষা শিক্ষিত না হন, আমার মেয়েটা তো নামাজে না হলে আরেক করা যাবে না, তো আমার মেয়ের তাদের ধারণা কি হবে? আপনি তো মনে করতেছেন আমার ছেলের বউটা ভালো একটা আল্লাহওয়ালা চাই, দিনদার চাই, নামাজ চাই, পরহেজগার চাই, তা আপনি তো চাইতেছেন আপনার ছেলের জন্য, তা আপনার মেয়েরা দিবেন কাকে? এটা বিবেচনা করা দরকার। এই জন্য আপনার মেয়েটাও ধর্ম শিক্ষা শিক্ষিত করলে উভয় সমান সমান হইল, এটা বৈষম্য হবে না। এখন বৈষম্য চলতেছে, যাতে বৈষম্য না হয়, সর্বস্তরের সমস্ত মানুষের ঘরের মধ্যে ধর্ম শিক্ষা হওয়া দরকার। হোক ডাক্তার, হোক ইঞ্জিনিয়ার, যা হওয়ার হোক, ধর্ম শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সর্বস্তরের কাজে তোমরা ঝাঁপাই পড়বে, ইসলাম কোনো বাধা দেয় না। এই তো ধর্ম ইসলামের মধ্যে কেন পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেন আমাদের মধ্যে যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি 5374 হাদিস আমাদেরকে উপহার দিয়েছেন বিশ্বের মুসলমানদের জন্য। আরো অনেক হাদিস আছে, লক্ষ হাদিস। ঠিক উনি যেরকম 5374 হাদিস আমাদেরকে দিলেন পুরুষ সাহাবী, ঠিক মহিলারা পিছায় নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি 2210টা হাদিস মহিলাদের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মহিলারা তো রাবির ক্ষেত্রে, হাদিস প্রচারের ক্ষেত্রে, আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত মহিলাদের অনেক অবদান। ইসলাম ক্ষেত্রে, ইসলাম দাওয়াতের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে সুমাইয়া সহ অনেক মহিলারা দিনের কাজে অনেক সময় ব্যয় করেছেন, জীবন দিচ্ছেন। সর্বশেষ কথা, আমরা অনেক জিনিস অনেক বুঝি, মহিলাদের অবদানের কথা সমাজ উঠা ধরতে হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণের আগে, লম্বা ঘটনায় মুখতাসারে বলতেছি, মৃত্যুর পূর্বে রাসূল বলছিলেন আমার কাছে চাওয়া তোমার কাছে আছে কিনা?
বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু চাওয়ার নাই, কিছুই চাওয়ার নাই। কিন্তু আমাদের সামনে ঈদ আসতেছে, অনেক লিস্ট থাকে মহিলাদের, এই চাই সেই চাই, অনেক লম্বা লিস্ট থাকে। প্রয়োজন বোধ ঈদ বন্ধ করে দেয়, কিন্তু লিস্ট যা চাই তাই লাগবে। খাদিজা বলতেছেন, বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না। কোন না চাও? তো তিনি বলতেছেন যে হুজুর আপনি যে বলছেন প্রথম বাকি হলো মানুষের কবর, যদি কবরে কেউ নাজাত পেয়ে যায় তাহলে তার পুরো জিন্দেগি পরকাল নাজাত হয়ে যাবে। তো আপনি আমাকে দাফন করার পরে আপনি কবর বসে দাঁড়ায় থাকবেন, যদি কোনো সমস্যা হয়ে যায় আপনার কাছে এইটাই চাই, আপনি আমার প্রশ্নের উত্তর ফেরেশতাকে দিয়ে দিবেন, যদি আমি না পারি তাহলে। তাহলে রাবত যুবক ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করার পরে নবীজিও কাঁদতেছিলেন, চোখে পানিও পড়তেছিল। তো সাহাবীগণ চলে গেলেন জানাজার পরে, উনি দাঁড়ায় থাকলেন আর বললেন না তোমরা যাও। ইয়া রাসূলুল্লাহ চলেন আমরা চলে যাই। না তোমরা যাও, আমি দাঁড়ায় থাকি, আমার কাজ আছে। ওনার দুই ওয়াদা ছিল। তো একটু পরেই সাহাবীগণ যাওয়ার পরে জিবরাইল নিজে আসেন, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন আর জিজ্ঞেস করেছেন আপনি কেন দাঁড়াইছেন এখানে। তো আল্লাহ তাআলা তো জানেন, জানেন না? ফেরেশতা তো জানেন। তো বলছে আমার এই ওয়াদা ছিল। কই না না না, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইছেন আর বলছেন আপনি লাগবে না, যদি খাদিজা কবরে প্রশ্ন উত্তর দিতে না পারে তা আল্লাহ তাআলা নিজেই তার জবাব দেবেন। কেমন মহিলা ছিল তারা? এই সমস্ত কথা মহিলাদের মধ্যে আলোচনা হওয়ার দরকার, জানা দরকার, বোঝার দরকার। আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষ দুর্বল ভাবে, আসলে ধর্মীয় শিক্ষা হইলে ইমানদার মানুষ। আমরা সমাজে ইমানদার লোক চাই, যে যেই পার্টি করে করুক, যা করে করুক, আমরা ইমানদার মানুষ সমাজে চাই। মুতারে যুদ্ধের মধ্যে রোমক বাহিনী ছিল প্রায় 2 লক্ষর বেশি, মুসলমানের সংখ্যা 3000, অনেক বেশি না কম? এখানে মাত্র মুসলমান শহীদ হয়েছে মাত্র 12 জন। আর মুসলমানদের পক্ষ থেকে 7ম তরবারি শেষ করে 8ম তরবারি আঘাত করার পরে মুসলমানদের বিজয় আসে। এরা দৌড় শুরু করছে, পলায় যায়, মুতার বাহিনী সব পলায় যায়। জিজ্ঞেস করছে অন্যান্য লোকেরা তোমরা পলাও কেন, তোমাদের লক্ষ লক্ষ বাহিনী আছে, পলাও কেন? পলাবো না। মুসলমান যখন নাকি আল্লাহু আকবার বলে আমাদের গাড়ির মধ্যে একটা তরবারি মারে, মুসলমান এক তরবারি মারে দেখি তাদের তরবারির সাথে আসমান থেকে হাজার হাজার করে মাথার মধ্যে এসে পড়ে। তো যেই জাতির তরবারির সাথে আসমানের তরবারির মিল আছে, ওই জাতির সাথে যুদ্ধ করে দুনিয়ায় টিকতে পারবে? আমরা ইমানদার সংখ্যা কম থাকতে পারি, কেউ আমাদের দুর্বল বাবা কোনো সুযোগ নাই, মুসলমানদেরকে দুর্বল বাবা কোনো সুযোগ নাই। এই জন্য এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় আমাদের মহিলা মাঝে খবর রাখবেন এবং মসজিদের খবর রাখতে হবে। একাতি বেদাতি হাদিজাদি এই যে তো কাজ যেন আমাদের মসজিদে না হয়, এই সমস্ত সব খবর রাখা আমরা সমাজকে পরিচালনা করতেছি। আগামী দিনে আপনারা থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহিলা মাঝের সাথে সমস্ত দিন শিক্ষার সাথে আল্লাহ আমাদের জড়ায় রাখো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আসসালামু আলাইকুম।